Ladies and gentlemen, I want you all to make the highest amount of intensity and noise for Priyanka Sarkar, as I call her over here, for a special fireside chat with me. Please give it up once again, zor se tali. Give it up for Priyanka Sarkar today for a special fireside chat. Yes, thank you. We're going to be talking about a very interesting subject, jo main bolna chahunga once we take our seats. Which one are you? I'm a ladies man, so I always ask the ladies before. So take your seat and I'll pass this mic. वो वाला काम कर रहे हैं ना वहाँ पे, right? No sir, वो भी. So I know that you all have been looking forward to these sessions and the awards later in the evening. একটু অদ্ভুত লাগছে না, মানে এরকম ফর্মাল সেটআপে একসাথে বসে একটু আগে আড্ডা একটু অদ্ভুত লাগছে। তার আগে সবাইকে ভেরি গুড ইভিনিং এবং সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ যারা যারা অ্যাসোসিয়েটেড, যারা যারা এত সুন্দর একটা ইভেন্ট অর্গানাইজ করেছেন এবং এই দারুণ প্ল্যাটফর্মটা কলকাতায় নিয়ে চলে এসেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যাডগালিকে অবশ্যই অনেক ধন্যবাদ এবং যারা যারা এগিয়ে এসেছেন এই ইভেন্টটাকে সাকসেসফুল করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং শুভজিৎ, হ্যাঁ মানে আমরা গল্প করছিলাম কি হয়েছে জানো তো, অ্যাংজাইটিটা আই কাম টু ডাউন বাই লাইক টেকিং অল দ্যাট অ্যাংজাইটি। সো ওই অ্যাংজাইটিটা জাস্ট পাস অন হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে ফায়ার সাইড চ্যাট কি এই কারণে, কারণ এইদিকে একদম পুরো আমরা গতকাল একে অপরকে ফায়ার পাস করেছিলাম ফোনে যে আর কি কথা বলবো then we decided yeah we both are professionals, will handle it, but then we all need your motivation as well. তো যদি একটু এদিক ওদিক হয়ে যায় আপনারা তাহলে দেখে নেবেন, but then I'm pretty sure it's going to be very fascinating and most importantly insightful. So the topic that we have today, the discussion वाला topic जो है प्रियंका के साथ, वो है decoding the Bangla content industry. Now, when I say the topic, you all can understand what exactly we are going to be discussing about. But there are certain specific questions which I believe Priyanka can answer better than anybody else, given the kind of experience and value that she brings to the table in any project that she is associated with. তোমাকে তুমি আছো এখানে, আমি চিরদিনই তুমি যে আমার, তোমাকে যদি না বলি তাহলে কি করে হয়, এটা হয় না? একবার ওটার জন্য প্লিজ জোর সে তালি বাজা দিজিয়ে সব লোক। one of our biggest high hits and highlights in her career. থ্যাংক ইউ। এবং সেখান থেকেই তাহলে আমারও বলা উচিত চিরদিনই তুমি যে আমার দর্শকরা রয়েছে বলে, এবং সেই সময় থেকে 2008-এ ছবিটা মুক্তি পেয়েছিল এবং সেই সময় থেকে ইন্ডাস্ট্রির মধ্যে বা ইন্ডাস্ট্রির বাইরে যেরকম ভালোবাসা এবং সাপোর্ট আমি পেয়েছি, সেটা না হলে ইনফ্যাক্ট আমরা সেটা নিয়েও ডিসকাস করছিলাম যে ভালো কাজ করতে গেলে আশেপাশে পারিপার্শ্বিক সাপোর্টটা ভীষণ রকম দরকার পড়ে। তো সেখান থেকে সকলে পাশে থেকেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। চিরদিনই তুমি যে আমার এবং আমি যে দর্শকেরই। Now let's hit the point right from the very beginning. আমরা এখানে কথা বলছি about Bangla content industry and সেটাকে ডিকোড করছি, right? So nobody better than you to kind of talk about that subject. তুমি আমাকে বলো যে over the last decade or so, what do you think has been that very significant change Bengali industry তে, যেটা কিনা তুমি as a performing artist you have noticed and you are very happy and proud যে এই জিনিসটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এসেছে, because you know, given the kind of experience that you have, যেটা এটা আমাদের বেঙ্গল ইন্ডাস্ট্রিকে সাংঘাতিকভাবে হেল্প করে। What is that one significant change or evolution যেটা তুমি হয়তো দেখেছো, যেটা তোমার খুব ভালো লাগে যে হ্যাঁ আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে হয়েছে ইন কন্টেন্ট? রাইট, এবার দেখো প্রশ্নটার মধ্যে তুমি যেটা মেনশন করলে যে ডেকেড অর সো অফ দ্য লাস্ট বাংলা কন্টেন্ট, বাংলা ডিজিটাল কন্টেন্ট, তো সেইখানে আমার মনে হয় যে ডিজিটাল কন্টেন্ট বলতে যেটা প্রথম মাথায় আসে সেটা হচ্ছে ওটিটি, ওয়েব সিরিজ এবং ওয়েবের জন্য তৈরি স্পেসিফিক কাজগুলো, কিন্তু সেটা কিন্তু এখনো ডেকেড ওল্ড নয়। এটা একটা বড় পয়েন্ট, যেটা কিন্তু আমরা এখন যেহেতু আমাদের রেগুলার লাইফে প্র্যাকটিসের মধ্যে চলে এসেছে ওটিটি ভিউয়ারশিপ, আমরা তো আমাদের দেখতেই থাকি কিছু না কিছু, সেখান থেকে আমরা কিন্তু এটা ভুলে যাচ্ছি। এই ওটিটি ব্যাপারটা কিন্তু এখন অব্দি লাইক নিজের ইনফ্যান্সিতে রয়েছে বলতে গেলে। 2008-এ আই থিঙ্ক প্রথম যখন ইন্ডিয়াতে ওটিটি লঞ্চ করে এবং সেখান থেকে বাংলায় এসছে কিন্তু কাজ, মানে বাংলায় ওটিটির নিজস্ব প্ল্যাটফর্ম এসছে 2016-তে এবং সেই সময়েও আমি ওটিটিতে কাজ করেছি এবং তারপর থেকে আরও অনেক ওটিটি বেড়েছে, প্ল্যাটফর্ম বেড়েছে, তাদের কাজের বৃদ্ধি পেয়েছে, অনেক এক্সপ্যানশন হয়েছে। এবং সেটা কিভাবে দেখো, 10 বছর যেটা বয়সও নয় এখনো, ডিজিটাল কন্টেন্ট বলতে কিন্তু আমরা অনেক কিছু বলি, সেই আমব্রেলাটার মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস রয়েছে এবং সেইখানে যে কাজগুলো হতো সেইগুলোও কিন্তু ডিজিটাল কন্টেন্ট। এবং আজকের দিনে তো সেটা আরও বৃদ্ধি পেয়েছে, যেখানে ডেফিনেটলি আমার রিলস, আমার শর্টস, আমার ভিডিও আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য রয়েছে, তার সাথে সাথে প্রচুর সিনেমা এবং সিরিজ তৈরি হচ্ছে এবং আরও বেড়েছে, যেটা লকডাউনের সময় থেকে
সাংঘাতিক রকম বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে ডিজিটাল কোলাবোরেশন। তো সেখান থেকে কিন্তু কাজ অনেক বেড়েছে এবং আমার মনে হয় আমি সবসময় এটা একটা পজিটিভ দিকই দেখি এবং আমার মনে হয় সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ যে জব অপরচুনিটিস এবং নতুনদের জন্য প্ল্যাটফর্ম। যখন শুরুতে যখন যারা তুমি বলতে পারবে তোমারও যেহেতু একটা সোশ্যাল মিডিয়া সাইট থেকে নিজস্ব চ্যানেল থেকেই কাজ করা শুরু, তো সেইখানে কিন্তু সেই ইন্ডিপেন্ডেন্সটা থাকে, সেই লিবার্টিটা থাকে যে তুমি তোমার নিজের ক্রিয়েটিভিটি নিজের মতন করে দেখাতে পারছো। একটা স্টুডিও স্ট্রাকচার এস্টাবলিশ স্ট্রাকচারটার মধ্যে না এসেও তুমি তোমার নিজের মতন করে কাজ করতে পারছো এবং সেটাই তারপর ইনফ্যাক্ট আমরা যখন বলছি যে ফেসবুকের জন্য ভিডিও বা ইউটিউবের জন্য ভিডিও, তারও অনেক পরে কিন্তু মনিটাইজেশন এসছে, যেখান থেকে কিন্তু এখন এটা একটা ফুল অন প্রফেশন। যদিও আমার মনে হয় যে সেটা নিয়ে প্রচুর কনফিউশন রয়েছে সাধারণ মধ্যবিত্ত ঘরে স্পেশালি। আমার মনে হয় যে এটা একটা নেগেটিভ দিক যেখানে যে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া অ্যাজ আ ক্যারিয়ার কতটা অ্যাকসেপ্টেড হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে, কিন্তু সেটা কিন্তু এখন মানুষে অনেক বেশি প্যাশনেটলি কাজ করছে এবং নিজেদের আইডিয়া নিয়ে এগিয়ে আসছে, যেটা আমার মনে হয় দারুণ একটা ব্যাপার। এবং তারপর অবশ্যই নতুন প্রচুর ডিরেক্টর্স কিন্তু স্টার্ট করেছে তাদের ইউটিউব দিয়ে, সেখান থেকে কিন্তু তারা যখন একটা প্ল্যাটফর্ম পেয়েছে, সাপোর্ট পেয়েছে, স্ট্রাকচার পেয়েছে, তারা সিরিজ এবং সিনেমাতে এসছে এবং অভিনেতা থেকে শুরু করে টেকনিশিয়ানস অনেক কাজ হচ্ছে এখন বাংলা সিরিজ। এবং আমার কি মনে হয় বলতো, বাংলা সিরিজ বলেও আমি শুধুমাত্র সেটাকে পশ্চিমবঙ্গের গণ্ডির মধ্যে আটকে রাখবো না, কারণ বাংলা কন্টেন্টের একটা বড় জায়গা বা দর্শক কিন্তু একটা গোটা নেশন রয়েছে যেটা হচ্ছে বাংলাদেশ। তো সেখানে কিন্তু বাংলা কন্টেন্ট আজকে এই বাউন্ডারিগুলো ছাড়িয়ে চলে গেছে এবং যেমন আমাদের হাতে থ্যাঙ্কস টু অল দ্য ওটিটি প্ল্যাটফর্মস আমাদের কাছে যেমন ইন্টারন্যাশনাল কাজ চলে আসছে, সেরকমই পশ্চিমবঙ্গের দেশে এবং বাংলাদেশেরও আমাদের নিজেদের ভাষার যে আরো কত রকমের কাজ হচ্ছে সেই জিনিসগুলো আমাদের কাছে কিন্তু অনেক অনেক ইজিলি অ্যাক্সেসিবল হয়ে গেছে। তো সেইটা আমার মনে হয় অবশ্যই একটা এক্সপ্যানশন যেটা যেটা তার ক্রেডিট প্রাপ্য তার। এবং এবং ডিজিটাল কোলাবোরেশন আমার মনে আছে লকডাউনের সময় থেকে হঠাৎ করে আমরা আগে সোশ্যাল মিডিয়া বলতে আমাদের নিজেদের হয়তো কিছু মুহূর্ত শেয়ার করলাম, অডিয়েন্সের সাথে একটা ইন্টারাকশন হতো, কিন্তু সেইটাকে যে কিভাবে ইউটিলাইজ করা যায় ফর বেটারমেন্ট, যখন আমরা লকডাউনের সময় অলমোস্ট বাড়িতে বসে রয়েছি, কাজে আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বিশালভাবে সাফার করেছিল। সেই সময় কিন্তু অনেক এজেন্সি যেমন SVF রয়েছে, তাদের সাথেই আমার শুরু করা কিছু ব্রিলিয়েন্ট মাইন্ডস যারা এইসব অনেকগুলো এজেন্সিতে কাজ করছে, তারা কিন্তু আইডিয়েট করতে শুরু করে যে এই প্ল্যাটফর্মগুলোকে কি করে ইউটিলাইজ করা যায় এবং সেখানে অডিয়েন্স তৈরি করা। আমার মনে হয় যে প্ল্যাটফর্মস শুরু করেছিল ধরো 2016 থেকে, সেখান থেকে আজকে যে এই এত মানে ধরো আমি শুরু করেছিলাম বা বাংলার প্রথম আড্ডা টাইমস, সেখান থেকে তারপর আসে হইচই এবং হইচই যেভাবে নতুনদের নিয়ে এসছে ওরা, এবং শুধুমাত্র কাজ নয়, আমার মনে হয় যে কোলাবোরেশন উইথ সার্টেন ব্র্যান্ডস এবং আরো মানে 2 মিনিটের ফিল্ম থেকে শুরু করে 2 ঘন্টার ছবি সব কিছু কেটার করা। তারপর চরকি যেখানে বাউন্ডারিজ ভেদ করে আর ক্রিয়েটিভিটি সামনে নিয়ে আসছে। তো এইরকম সব কিছু এবং তার সাথে সাথে এই ব্র্যান্ডস মানুষের কাছে আরো কিভাবে পৌঁছে দেওয়া যায়, কারণ আমরা সবাই আজকে ফোনে রয়েছি। সো এবং আনফর্চুনেটলি এটা ডিসকাশনের টপিক যে এটা বলা হয় আমাদের সবারই অ্যাটেনশনের প্রবলেম হয়ে যাচ্ছে, ইনফরমেশন রিটেনশন কমে আসছে। তো সেখান থেকে কত তাড়াতাড়ি হিট করা যায় মেন বক্তব্যটা নিয়ে, তো সবাই কি বলতো নিজেদের মাথা খাটাচ্ছে যে আরো কিভাবে ক্রিয়েটিভ করা যায়, কিভাবে ইউনিক প্রেজেন্টেশন করা যায়। সো সেখান থেকে এটা একটা খুব হেলদি অ্যাটমসফিয়ার, হেলদি ওয়ার্কিং অ্যাটমসফিয়ার এবং যেটা ওভারঅল ইন্ডাস্ট্রি গ্রোথই সাপোর্ট করবে। Absolutely, and যেটা তুমি বললে ডিজিটাল প্ল্যাটফর্মস এর ব্যাপারে, I think that is very well put up and very well highlighted. And also যেটা তুমি পয়েন্ট বললে বাংলাদেশের অডিয়েন্স, I think significant audience contribute করে towards বাংলা content. আমাকে একটা জিনিস বলো যে content as a word, it's an umbrella term, আমি যেটা বুঝি content যেটা হয়তো তোমার জন্য content might not be content for somebody else, and যেটা হয়তো অন্য কারোর জন্য content that might not be content for you, right? আমাকে তুমি বলো যে যখন তোমার কাছে কোনো ধরো স্ক্রিপ্ট অফার হলো বা ধরো তোমার কাছে কোনো কন্টেন্টের প্রেজেন্টেশন করা হলো যে প্রিয়াঙ্কা আমরা তোমাকে এই চরিত্রটাতে ইমাজিন করছি এন্ড উই ফিল যে তুমি খুব সুন্দর কাজ করবে এটাতে, ঠিক আছে? তো তোমার জন্য ওই একটা প্রজেক্টকে নট করার জন্য যে হ্যাঁ আমি এটা করব বা না আমি এটা করব না, তোমার জন্য তখন কন্টেন্ট কি, কোন বেসিসে তুমি সেটা ডিসাইড করো হোয়াট ইজ কন্টেন্ট ফর ইউ অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম when it comes to giving a nod to a project or saying no to a project, সেটা আমরা জানতে চাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে দেখো যখন একজন
ডিরেক্টর বা প্রোডাকশন হাউস আমাকে অ্যাপ্রোচ করছে, তাদেরও কিছু একটা ভাবনা চিন্তা থাকে, একটা লাইন অফ থট থাকে। তো ইদার একটা হতে পারে যে প্রিয়াঙ্কাকে এরকম চরিত্রে দেখেছি, আমি জানিও খুব ভালো করবে, বা প্রিয়াঙ্কাকে কখনো এরকম চরিত্রে দেখিনি, একদম নতুনভাবে ওকে প্রেজেন্ট করা যাবে। তো আমাকে সেটাও ইন্টারেস্ট করে যে ধরো এত বছর ধরে কাজ করছি, অনেক কাজ আছে যেগুলো আমি অলরেডি করছি, অনেক ধরনের চরিত্র আছে। আমি এটা বারবার বলি যে একজন অভিনেতা হিসেবে এটা আমার সৌভাগ্য যে আমি অনেকগুলো জীবন বাঁচার সুযোগ পাই। সো এই মুহূর্তে হয়তো আমি একজন ডাক্তার, এই মুহূর্তে হয়তো আমি একজন এনআরআই ফ্রম সাম এক্সোটিক ল্যান্ড, আবার হয়তো আমি চায়ের দোকানের চালাচ্ছি আর কি। সো এটা আমার গুড ফরচুন যে আমি আমার ক্রাফটের মাধ্যমে সেটাকে এক্সপ্লোর করতে পারি, এতগুলো জীবন দেখতে পাই। তো সেখান থেকে আমার একটা ভাবনা চিন্তা কাজ করে যে আমি কি কি করেছি, কোনটা আমার জন্য রিপিটেটিভ হয়ে যাচ্ছে, আর করতে চাই না। দিস ইজ সামথিং নিউ দ্যাট ইজ এক্সাইটিং মি। তো সেটা একটা নিশ্চয়ই থাকে, তার সাথে অবশ্যই খুব সেলফিশ চাহিদা থাকে যে এই প্রযোজক বা এই ডিরেক্টর বা এই কো অ্যাক্টরের সাথে আমি কাজ করতে চাই, এই একটা লিটারেচারের ওপর বেস সামথিং যেটা আমি করতে চাই। তো সেরকম অনেক কিছু থাকে। এবং আজকের দিনের একটা ক্রুশিয়াল পার্ট হচ্ছে দ্য প্রমোশন পার্ট। আমি জানি একটা ভালো কাজ করলাম এবং যেটা করেওছি ক্যারিয়ারে বহু পর্যায়ে, কিন্তু সেটা দর্শকের কাছে পৌঁছলো না বিকজ অফ ল্যাক অফ এক্সপিরিয়েন্স, বিকজ অফ আই ডোন্ট নো মেবি কোথাও কি একটা খামতি থেকে গেছে, সেটা আমি স্বীকার করবো যে সকলের তরফ থেকে, বিকজ ফিল্ম ইজ এন্ড অফ দ্য ডে আ টিম ওয়ার্ক। সো সেখান থেকে আজকে আমি চেষ্টা করি যে আমার এক্সপিরিয়েন্স বা যেটুকু যা কানেকশন সব কিছু থেকে আমি আমার শুধু অভিনয় নয়, শুধু ক্যামেরার সামনে গেলাম অভিনয় করলাম সেটা নয়, ওভারঅল প্রজেক্টের ওয়েলবিংয়ের জন্য বা বেটারমেন্টের জন্য আমি কি কন্ট্রিবিউট করতে পারছি। তো সেই টিমে, ওটা টিমের কি ইনিশিয়েটিভ থাকছে, কি প্ল্যানিং থাকছে, সেই সব কিছুই হেল্প করে ডেফিনেটলি একটা ডিসিশন নিতে। আর তাছাড়া তুমি যদি বলো যে শুধুমাত্র ডিজিটাল কন্টেন্টের জন্য, আমার মনে হয় যে সেটা একটা দারুণ প্ল্যাটফর্ম, যখন ডেফিনেটলি অডিয়েন্সের সাথে কানেক্ট করা যায়, যখন রেলিভেন্ট বিষয় তুলে আনা যায়। কারণ আমি চেষ্টা করেছি এবং থ্যাংক গড যে আমার লাস্টে দুটো কাজ থেকেছে ওয়েবের জন্য, ছোট লোক জি5 এবং লজ্জা হইচইতে, দুটোই খুব অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, খুব রেলিভেন্ট লেগেছে দর্শকদের। এবং ইনফ্যাক্ট হয়তো আরো বেটার কিছুর জন্য কথাবার্তা চলছে, সেই মানে কাজগুলো কি করে আরো বেশি পরিমাণে দর্শকের কাছে পৌঁছানো যায়, সেই সব নিয়ে ডিসকাশনস চলছে। সো দ্যাটস বিন মাই গুড ফরচুন। কিন্তু তাছাড়াও আমি আমার সোশ্যাল মিডিয়াকে ইউজ করার চেষ্টা করেছি যখন যেটা রেলিভেন্ট সেইভাবে। লকডাউনের সময় কথাই আবার বলবো, কিভাবে কানেকশনস বাড়ানো যায়, কিভাবে অ্যাওয়ারনেস বাড়ানো যায়, যেগুলো হয়তো আমার ক্যামেরার সামনে কাজের মধ্যে পড়ে না, কিন্তু আমরা প্রত্যেকে যেটুকুনি যা ইনফ্লুয়েন্সিং এর জায়গায় রয়েছি, আমার মনে হয় যে সেই ইনফ্লুয়েন্সটা কিন্তু আমি বলবো না যে শুধুমাত্র পলিটিক্যালি এনগেজ হয়েই পসিবল বা সোসাইটির জন্য কাজ করতে হলে সেটাই শুধুমাত্র অপশন বা তাছাড়া অপশন নেই, সেটা নয়, সেটা আমি বিশ্বাস করি না। এবং সেই কারণে আমার মনে হয় যে যেটুকুনি যার পক্ষে সম্ভব সেইটুকুনি এনগেজমেন্ট কিন্তু ভীষণ দরকার। সেটা যে কোনো রকম একটা কজ হতে পারে, সেটা বাচ্চাদের এডুকেশন হতে পারে, সেটা লকডাউনের সময় কোভিডের এগেনস্টে অ্যাওয়ারনেস হতে পারে, সেটা এনিথিং ক্যান বি টুয়ার্ডস গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, ক্যান বি এনিথিং। বাট আমাদের আজকে সৌভাগ্য যে আমাদের কাছে সেই প্ল্যাটফর্মগুলো রয়েছে। আমাকে একটা কথা বলো, লাস্ট কিছু বছরে আই এম প্রিটি শিওর a lot of people have heard this term called pan India, right? আমরা সবাই শুনি pan India নিয়ে আমরা অনেক কিছু বলি। Now when we talk about pan India, apart from Hindi, যেটা usually অনেকের মাথায় আসে সেটা হচ্ছে projects from the south. You talk about say Pushpa for example, you know Allu Arjun and all these people, they are heartthrob regional stars, but pan India term এ আমরা ওদের সিনেমা primarily south কে রেফার করি। প্যান ইন্ডিয়াতে আনফরচুনেটলি অ্যাজ অফ নাও আমরা বাংলা কন্টেন্টকে অতটা সেইভাবে বলি না যতটা আমি চাই বা তুমি চাই যেই লেভেলে প্যান ইন্ডিয়া লেভেলে কথা হোক অ্যাবাউট বেঙ্গলি ফিল্মস, রাইট, বা বেঙ্গলি কন্টেন্ট, রাইট? হোয়াট ডু ইউ থিঙ্ক পারহ্যাপস বাংলা কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে ল্যাক করছে ইন টার্মস অফ আন্ডারস্ট্যান্ডিং? আর কোন জিনিসটা হয়তো তুমি জানো যে বাংলা কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে ইজ অ্যাকচুয়ালি বেটার than perhaps maybe other regional languages, but সেটা হয়তো যে পটেনশিয়ালটা আছে সেটা এখনো ট্যাপ হয়নি। তোমার মতামত কি ওই ব্যাপারে? I would like to believe যে পটেনশিয়ালটা আছে সেটা এখনো হয়তো ট্যাপ হয়নি এবং হচ্ছে ইন প্রসেস। তার কারণ দেখো, বাংলা চিরকাল আমাদের প্যান ইন্ডিয়াতে ইনফ্যাক্ট ইন্টারন্যাশনালি একটা দারুণ গুরুত্বপূর্ণ জায়গায় থেকেছে, প্রেস্টিজিয়াস জায়গায় থেকেছে এবং সেটাই রয়েছে এখনো। কিন্তু বাংলা কাজ যখন সেরকম ভাবে দর্শকের কাছে পৌঁছায়, সেটা কিন্তু অন্য ভাষায় তৈরি হচ্ছে এবং সেটার নোটই ডেফিনেটলি আমাদের এখানকার ওটিটি প্ল্যাটফর্মস, এখানকার অনেক কাজ রয়েছে যেগুলো কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজে
নট ওনলি বিং ডাবড অ্যান্ড প্রেজেন্টেড, তৈরি হচ্ছে লোকাল রিজিয়নে। তো সেই জিনিসটা কিন্তু দারুণ হচ্ছে, এবং সেই জিনিসটা হচ্ছে বা ধরো বিদেশে আমরা যখন যাই তখন কিন্তু অনেকেই বলে যে এই কাজটা দেখলাম, এবং সেটা ম্যাক্সিমামটা ওটিটির জন্যই দেখতে পায় তারা। তো তারা সেটা অবশ্যই আমাদের অ্যাজ অ্যাক্টার্স বা অ্যাজ পার্ট অফ দ্য প্রজেক্ট আমাদের ভীষণ ভালো লাগে, কিন্তু সেই জায়গাটা কিন্তু পৌঁছাচ্ছে। আমার মনে হয় যে কি বলতো, বাংলা কন্টেন্ট রয়েছে, বাংলায় দারুণ কাজ করার জন্য মানুষও রয়েছে, কিন্তু হ্যাঁ এই যোগাযোগগুলো হয়তো আরো ভালো হতে পারে, যেটা আই এম লুকিং ফরওয়ার্ড টু। আমি খুব হোপফুল যে ডেফিনেটলি উইথ দ্য গ্রোথ, উইথ দ্য এক্সপ্যানশন সেই জায়গাটা আরো পৌঁছাবে। আমার মনে হয় যে সেইখান থেকে আরো আসুক, এবং এই হেলদি কম্পিটিটিভ মাইন্ডসেটে যদি তারা আরো বেশি দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা করে, আমাদের কাছে পৌঁছাবে। সো সেখান থেকে আমার মনে হয় যে যেমন আর কি বাংলা কাস্তার দিয়ে যেটা রিজিয়নালি তৈরি হয়েছে, তো সেখান থেকে চিরকাল বাংলার একটা নিজস্ব অডিয়েন্স আছে। দেশে বিদেশে তারা হয়তো কমপ্লেন করতো যে আমরা দেখার সুযোগ পাই না, বা হয়তো সিনেমা হলে এসেছে খুব লিমিটেড একটা সময়ের জন্য, লিমিটেড থিয়েটার্সে তারা মিস করে গেছে, যেখানে কিন্তু ওটিটি এই ছবিগুলোকে, ইনফ্যাক্ট পুরোনো ছবিগুলোকেও নিয়ে আর্কাইভ করছে। সো সেখানে থ্যাঙ্কস টু দ্য ডিজিটাল প্ল্যাটফর্মস আমরা এত ইজিলি আরো বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারছি। Absolutely true, and এই ব্যাপারে I think contribution of Hoichoi and all the other platforms in Bengal is unparalleled, because আমি মুম্বাইতে যখন থাকি, আমি যখন শুনি লোকেদের থেকে ওখানে যে বেঙ্গলি কন্টেন্ট দেখতে হয় OTT में, the first word that I hear is Hoichoi. So I think the team of Hoichoi has been doing a great work, and that is not just my personal opinion but a lot of people. एक बार Hoichoi वाले ताली बजा सकते हो, over here you guys are there. নিশ্চয়ই, কিন্তু আমার কি হয়েছে বলতে, যেহেতু আমার নিজের ক্যারিয়ার শুরু এসবিএফ এর সাথে, এবং তারা যেভাবে ব্রাঞ্চ আউট করেছে, দে মানে মোস্টলি কভার এভরিথিং, মিউজিক থেকে বলো তুমি সেই সব কিছু, আমার মনে হয় যে ইনোভেশন ওদের মধ্যে সবসময় থেকেছে, সেটা খুব রিমার্কেবল। এবং সেই কারণে আমি যেটা বলছিলাম যে ব্র্যান্ড কোলাবোরেশনসে 2 মিনিটের ফিল্ম হোক, বা হয়তো একটা এন্টায়ার প্রজেক্ট ফর দ্য সোশ্যাল মিডিয়া, কিন্তু সেই জিনিসটা ভাবাটাও একটা খুব খুব গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি আইডিয়েট করা, নতুন ইনিশিয়েটিভ নিয়ে আসা, সেটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। এবং কি বলতো, বাংলা কন্টেন্ট ন্যাশনাল লেভেলে, প্যান ইন্ডিয়া লেভেলে বা যাই বলো, সেটা কিন্তু শুধুমাত্র কন্টেন্ট না। আমি সেখান থেকেই বলতে চাইবো যে বাংলায় কিন্তু সেই টেকনিশিয়ানসও চিরকাল থেকেছে, সেই মানুষরা চিরকাল থেকেছে, যাদের গুণ কিন্তু প্যান ইন্ডিয়া অ্যাপ্রিশিয়েটেড হয়েছে এবং হতে বাধ্য হয়েছে, বিদেশে কাজ করছে, অ্যাবসলিউটলি তারা ডেলিভার করেছে। সো বিং বাঙালি অবভিয়াসলি, তো সেখান থেকে আমি চাইবো যে আরো গ্রোথ হোক এবং আমাদের কাজ আরো বেশি মানুষের কাছে পৌঁছাক। You know, I mean, when two friends talk, they can keep on talking, but of course, time limited আছে, তো আমরা তাড়াতাড়ি wrap up করব। But then দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে we spoke about the potential, right? যে বাংলা content industry কি potential আছে, not just in India, but also abroad. Now I want to understand the challenges that perhaps a filmmaker or an actor like you, they face in today's time in the regional Bengali entertainment space, because I truly believe that challenge ta jodi amra identify kori, then only we can work out a solution driven approach. Challenge ta jodi identify na hoy, tale amra ki rectify korbo seta ki kore bujhbo. So according to you, what is perhaps the biggest challenge that you as an actor face in the Bengali entertainment industry, and tomar hisebe being a part of the industry, Bangla content industry সবথেকে বড় চ্যালেঞ্জ কি যেটা আমাদের ওভারকাম করা উচিত খুব শিগগিরই? তুমি যখন এই প্রশ্নটা বললে, যেটা সবার আগে মাথায় আসলো সেটা হচ্ছে খুব পুরনো একটা উত্তর, বাড়ির অ্যাকসেপ্টেন্স, সোসাইটির অ্যাকসেপ্টেন্স। তো সেখান থেকে কি বলতো, আমার মনে হয় যে ওইটাই যেটা বলছিলাম একটু আগে, যে আমাদের সমাজ কতটা মেনে নিয়েছে বা কতটা অ্যাপ্রিশিয়েট করছে, সাপোর্ট করছে। যদিও আমরা এখন প্রত্যেকে সারাদিন হয়তো এই শর্টস বা রিলসই দেখি, কিন্তু যদি বাড়িতে গিয়ে বলি যে আমি এটাকেই আমার ফুল টাইম ক্যারিয়ার হিসেবে ভাবছি, তাহলে কিন্তু সেই সাপোর্টটা আমি পাবো না। আমি জানি না, আমি এটা মানে অনেকের হয়ে বলছি। সো সেইখান থেকে আমার মনে হয় যে স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি রয়েছে, সেইটার বিষয়ে এডুকেশন ভীষণ দরকার, যাতে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস বা ডিজিটাল মিডিয়ার জন্য কিন্তু, যেমন বলছি যে সিনেমা বানানোর জন্য বা অভিনয় করার জন্য মিউজিক, সবকটা প্ল্যাটফর্ম থেকে যে গুণগুলোকে তুলে আনার একটা জায়গা হয়েছে, নতুনরা কাজ করার সুযোগ পাচ্ছে, সেই রকমই কিন্তু কেউ ট্রাভেল ব্লগ বানা, কেউ রেসিপিস শেয়ার করুক, কেউ একটা হাউ টু মেক লাইফ ইজিয়ার ভিডিওস বানা,
সবাই কিন্তু সুযোগ পাচ্ছে নিজেদের ন্যাকগুলো বা নিজেরা যেটা ভালো সেইটাকে সামনে নিয়ে আসার। তো সেই জায়গাটা কিন্তু আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি এবং আমার মনে হয় যে লাইফ হ্যাজ অ্যাকচুয়ালি বিকাম ইজিয়ার থ্যাঙ্কস টু দিস পিপল, যারা আমাকে একটা ক্লিপের মাধ্যমে একটা সুন্দর টিউটোরিয়াল প্রেজেন্ট করে দিচ্ছে, কিন্তু সেটা যে ক্যারিয়ার হিসেবে কতটা ফিজিবল, কতটা ভায়াবল, সেই জিনিসটার জন্য আরো বেশি এডুকেশন দরকার। এবং যারা নতুনরা কাজ করছে তাদের কাছে হয়তো এটা মনে হতে পারে যে এটা খুব ইজি, আমি কন্টেন্ট বানালেই সেটা কোথাও গিয়ে একটা রিচ চলে আসবে, একটা অডিয়েন্স চলে আসবে, বাট এটা যে এতটাও ইজি নয়। এটার জন্য যে হার্ডওয়ার্ক চাই তুমি নিজে সেটা বলতে পারতে হবে। আমি ইনফ্যাক্ট চাইবো যে তুমি তোমার অডিয়েন্সের সাথে খানিকটা শেয়ার করো যে তোমার স্ট্রাগল কিরকম থেকেছে, বা ধরো কতটা হার্ডওয়ার্ক, যে এফর্ট, কতটা টাইম ইনভেস্ট করতে হয় সেই কোয়ালিটি ডেলিভার করার জন্য। সেই বিষয়ে যদি একটু এডুকেশন হয় তাহলে আমার মনে হয় প্রত্যেকের কাজ করতে অনেকটা ইজিয়ার হবে। এবং উইথ অল দ্য গ্রোথ, উইথ অল দ্য কম্পিটিশন, আমার মনে হয় যে দিস ইজ আ বুমিং টাইম ফর আওয়ার ইন্ডাস্ট্রি। এবং খুব ভালো ভালো কাজ হচ্ছে, আগামী দিনে আরো ভালো কাজ হবে। সো নট রিয়েলি যে আমাকে কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে, বরং আমার কাজ যেহেতু আজকে প্যান ইন্ডিয়া বা বিদেশে রিচ করতে পারছে, সেখান থেকে কিন্তু আমার কাছে আরো বেটার অপরচুনিটিস আসছে। সো এটা ডেফিনেটলি একটা ভালো দিক। আমাকে একটা কথা বলো, তোমার হিসেবে অ্যাকর্ডিং টু ইউ হোয়াট ইজ দ্য বিগেস্ট হাইলাইট অফ দ্য বেঙ্গলি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি, যেটার জন্য তুমি খুব প্রাউড যে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমার অডিয়েন্স একটা ট্রিমেন্ডাস ভাবে আমাকে সাপোর্ট করে ফ্রম দিস ইন্ডাস্ট্রি? একটা কিছু রিজন বলো যেটার জন্য তুমি ভেরি প্রাউড, যেটা হয়তো সেই লেভেলে তুমি অন্যান্য ইন্ডাস্ট্রিতে দেখো না। পার্সোনাল অবজারভেশন। ওকে, আমার মনে হয় যে আমরা প্রত্যেকে ভীষণ মানুষ, খুব হিউম্যান। কারণ হ্যাঁ, হয়তো এটা তুমি এইভাবেও বলতে পারো যে তাহলে কি বাংলা ইন্ডাস্ট্রি প্রফেশনালিজম ল্যান করে? একদম না। প্রফেশনালিজম রয়েছে, ডিসিপ্লিন রয়েছে, সব কটা দিক রয়েছে, কিন্তু তাছাড়াও বাঙালি ভীষণ সেন্টিমেন্টাল। সো সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি একটা দারুণ গুণ, যেটা কিন্তু আমি বলবো যে মানুষ হওয়া উচিত ছিল সবারই এতটাই সেন্টিমেন্টাল, এতটাই এমপ্যাথেটিক, কিন্তু সেটা হয় না। কোথাও কোথাও গিয়ে কাজের চাপে বা ডেইলি স্ট্রেসে হয়তো সেটা হারিয়ে ফেলছি আমরা, কিন্তু বাঙালি সেটাকে ইন্ট্যাক্ট রেখেছে। সো সেখানে আমার মনে হয় আমি ভীষণভাবে ফিল করেছি যখন আমি আমার অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করি, বন্ধুদের সাথে ইন্টারাক্ট করি, তারা আমাকে ভালোবাসে তার কারণ আই এম নট এলিয়েন টু দেম, আই এম রিলেটেবল। তো কারণ আমি মানুষ হিসেবে হার্টব্রেক ফেস করেছি, স্ট্রাগল ফেস করেছি, I have made mistakes again, I have learned, I have evolved. একদম। এবং সেই সবকটা জিনিস I have always been very honest with my audience. So সেই জিনিসটা তারা দেখেছে, তাদের সাথে রিলেট করেছে। কারণ ওই যে আমাদের বাংলাতে একটা কথা আছে না, মানুষ মাত্রই ভুল করে, ভুল করে কি সে শেখে বা তারপর সে কি করে, সেটা খুব গুরুত্বপূর্ণ। সো সেই জিনিসটা I have been always open to my audience, এবং সেই কারণে কিন্তু আমার মনে হয় তাদের ভালোবাসা বা তাদের ওই অ্যাকসেপ্টেন্স, এবং সেটা কোথাও গিয়ে আমার বিশ্বাস করতে ভালো লাগবে যে এটা একটা ভীষণ বাঙালি সেন্টিমেন্ট। অ্যাবসলিউটলি বাঙালি সেন্টিমেন্ট। তুমি বললে যে লয়াল অডিয়েন্স, দেখো পুরো ফুল হাউস এখানে আছে তোমার জন্য। আমাকে তারা আমার মনে হয় আমার কথার সাথে সাথে নিজেদের জীবনের ভুলের কথা ভাবতে শুরু করে দিয়েছে, এটাই বাঙালি। সেটা আপনারা ভাববেন একটু পরে, বা ইভেন্ট শেষ হয়ে যাক তারপরে ভাববেন। এখন এনজয় করুন, এনজয় দ্য শো। লাস্ট কোয়েশ্চেন একটা করবো, অ্যান্ড দেন উই উইল হ্যাভ স্পেস ফর 2 কোয়েশ্চেন্স ফ্রম দি অডিয়েন্স। যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। 2টো কোয়েশ্চেনের আমাদের কাছে টাইম থাকবে। মাই লাস্ট কোয়েশ্চেন উড বি, ইনফর্মালি তো আমি অনেক কিছু শুনছিলাম, প্রচুর অনেক প্রজেক্টস আছে, পাবলিকে কতটা কি বলা যাবে? হোয়াট আর দ্য ইন্টারেস্টিং প্রজেক্টস দ্যাট লাইনড আপ ফর ইউ গোয়িং ফরওয়ার্ড প্রফেশনালি? এন্ড অফকোর্স আরো বেশি কাজ আসতে থাকবে মায়ের আশীর্বাদে, দুর্গা ঠাকুরের আশীর্বাদে। বাট কি কতটা কি বলা যাবে যেটা তোমার অডিয়েন্সকে ডেফিনেটলি এক্সাইট করবে, যারা এখানে বসে আছে লুকিং ফরওয়ার্ড টু সি প্রিয়াঙ্কা সরকার স্লে ইন দি আপকামিং মুভিজ? তোমার কি প্রজেক্ট যেটা নিয়ে তুমি বলতে পারো? ভীষণ রকম একটা বাংলা ছবি রবিনস কিচেন বলে, যাতে বনির সাথে অভিনয় করেছি। তো সেই ছবিটা মুক্তি পেতে চলেছে পসিবলি আগামী মাসেই। এবং তারপর অনিক চৌধুরী বলে একজন নতুন পরিচালক, নতুন ইন্ডিপেন্ডেন্ট পরিচালক, তার সাথে একটা কাজ রয়েছে যেটা হিন্দি ভাষায়। সো সেটা আমিও ভীষণ এক্সাইটেড, যেটা প্যান ইন্ডিয়া রিলিজের প্ল্যান রয়েছে। এবং এরকমই বেশ কিছু কাজ রয়েছে। নায়িকা বলে একটি ছবি, রোহন সেনের পরিচালিত ছবি, যেটা শুটিং চলছে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। সো লাইন আপে এমন কিছু কাজ রয়েছে যেটা ডেফিনেটলি কি বলবো, মানুষের ভালো লাগবে, মানুষের রিলেটও করতে পারবে, কোথাও গিয়ে এন্টারটেইনও হবে। সো সব রকম দিক কভার করে বেশ কিছু কাজের কথা চলছে। ভেরি গুড। সেই কাজটা মাল্টিপ্লাই হতে থাকুক, সেটাও আমি অলওয়েজ চাইবো, সবাই অডিয়েন্সও সেটাই চাইবে।
আমি যেটা বললাম আমাদের কাছে দুটো কোয়েশ্চেনের স্পেস আছে, যদি কারোর কাছে কোনো প্রশ্ন থাকে প্লিজ হাত তুলবেন। ক্যান উই পাস আ মাইক ওভার देयर? প্লিজ আপনার নামটা বলবেন and then direct the question to Priyanka. Hello. Kindly stand up and ask the Good question. evening all. I am Tathagato Bhattacharya. I am a professional film director. And I am working since 1994, so this is almost 30 years now. So my question is to Priyanka. I mean English I coach because a lot of people are there who are on station. So content, as I understand as a filmmaker, I would like to discuss this with Priyanka. Content, as I understand, need not necessarily be the digital content because it's not even 10 years old, as you rightly said. Feature films, if we talk about, it is more than 100 years old. Okay, so Bangla content primarily should mean the Bengali cinema, which is more than 100 years old. Now, on one end, to be in competition with the other films all over the country, technically we need to make films great. Budgets are required for that. So at one end, the budgets are increasing and we need to make technically fine films. On the other hand, the exhibition scenario is very poor. The halls, when I started, there was more than 700 halls, theaters where we could project our cinema. Now it has reduced to not even 40, 50 single theaters all over West Bengal. Multiplexes are there, but they hardly have good shows for Bengali cinema, when you know very well. So my question to you is that, is cinema a threat now because of OTT? Because we are being compared to other directors all over. They are more exposed to bigger exhibition. If we have to compete with them, we have to make technically fine films, but then we don't have enough space to show. So we are not being able to, we are looked down upon in some way, do we or not? So like you know, recently a very famous filmmaker has called Bangla cinema Ghatia. So is it a threat? Bengali cinema, is it a threat? Because you have acted on the big screen as well. Digital content in terms of cinema threat for Bengali films. Could you please name the filmmaker who called it Ghatia? I'm not aware. Everyone knows Anurag Kashyap. Anurag Kashyap, okay. আমি নিজে ভীষণ রকম পজিটিভিটিতে বিশ্বাস করি এবং আমি প্রিচ এবং প্র্যাকটিস দুটোই করার চেষ্টা করি দ্য ইম্পর্টেন্স অফ পজিটিভিটি। সো সেখান থেকে আমার মনে হয় যে না, সিনেমা কোনোদিনই থ্রেটে ছিল না এবং থাকবেও না। তার কারণ দাদা যেটা নিজের থেকেই বললেন যে সিনেমা কিন্তু 100 বছরেরও পুরনো এবং এই ওটিটি ডিজিটাল মিডিয়ার এই রাইজটা কিন্তু এখনো 10 বছরও হয়নি। সো তার মাঝখানে কিন্তু টিভি এসছে, কালার টিভি এসছে, কেবল টিভি এসছে। সো তখনও সেম কনভারসেশন উঠেছে যে তাহলে কি লোকে সিনেমা দেখতে যাওয়া ছেড়ে দেবে? সিনেমা হারিয়ে গেল, টিভি জিতে গেল? সেটা নয়। তারপর টেকনোলজি অ্যাডভান্স করেছে, মোবাইল ফোন এসছে, স্মার্টফোন এসছে, ইন্টারনেট অ্যাক্সেসিবল হয়ে গেছে এবং এখন দেশ বিদেশের ছবি আমাদের কাছে এত ইজিলি পৌঁছে যাচ্ছে। এটা পজিটিভ দিকটা যেটা সবার আগে বলবো সেটা হচ্ছে আমাকে আমার নিজের এডুকেশনের জন্য কিন্তু অ্যাক্সেসটা অনেক ইজিয়ার হয়ে গেছে। এখন আমি যখন একটা, যেটা তুমি জিজ্ঞেস করছিলে আমি কিভাবে ডিসাইড করি আমি ছবিটা করবো বা করবো না, ভালো লাগছে বা ভালো লাগছে না, তার মধ্যে কিন্তু দুটো দিক থাকে। আমি খুব বেসিকভাবে দুটো ভাগ করছি। একটা হচ্ছে যে ছবি আমাকে স্বপ্ন দেখাবে, আমি খুব বাস্তবে একটা স্ট্রেসের মধ্যে রয়েছি, ক্রাইসিসের মধ্যে রয়েছি, কিন্তু আমাকে 2 hours অফ ডেডিকেটেড এন্টারটেনমেন্ট, যেটা আমাকে বরফের মধ্যে শিফন শাড়ি পরে আমি আমার নায়িকার সাথে হ্যাপি হয়ে যাবো এবং সেখানে সব কিছু উইল হ্যাভ দ্য হ্যাপি এন্ডিং। ভিলেন উইল ডেফিনেটলি লুজ, হিরো উইল উইন। হিরো বা হিরোইন আজকের দিনে ওরকম করে বলা যায় না, গল্পটাও হিরো হতে পারে। সো হ্যাপি আর একটা আমাকে আমার রিয়ালিটি থেকে বার করে নিয়ে স্বপ্ন দেখাবে। আবার আরেকটা ধরনের ফিল্ম হচ্ছে যেটা আমার লাইফকে রিপ্রেজেন্ট করবে। সো সেই রকম কাজ কিন্তু তুমি এখন আর অ্যাকচুয়ালি সেভাবে প্যারালাল সিনেমা, মেইন স্ট্রিম সিনেমা আলাদা করতে পারবে না, কারণ এখন কিন্তু কন্টেন্টটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এখন ওইটার জন্যই বলছি হিরো কথাটা আমি কাকে বলবো, কোনো চরিত্রকে বলবো, কোনো গল্পকে বলবো, নাকি এন্টায়ার এক্সিকিউশন অফ দ্য প্রজেক্ট সেটাকে বলবো। সো সেই জিনিসটা কিন্তু যখন ভালো বানানো হয়েছে আমার বিশ্বাস অডিয়েন্স অ্যাপ্রিশিয়েট করেছে এবং সেখান থেকে আর কি প্রচুর কাজ ওটিটিতে রিলিজ করে তারপর কিন্তু অ্যাপ্রিসিয়েশনের জন্য থিয়েটারে এসছে। এটা আমরা প্যান ইন্ডিয়া দেখেছি হয়েছে। সেখান থেকে বাংলা প্রচুর কাজ যেটা অ্যাপ্রিসিয়েটেড হয়ে কিন্তু বিদেশে পৌঁছাচ্ছে বা হয়তো অন্য ল্যাঙ্গুয়েজে বের হচ্ছে। সো সেইটা কিন্তু একটা আইডিয়া, সেটা ওটিটিতে হয়তো শুরুতে এসে থাকতে পারে,
কিন্তু আজকে সবার সেই লিবার্টি রয়েছে সেটাকে নিয়ে এনহ্যান্স করে আরও একটা বেটার কন্টেন্ট করে বেটার জায়গায় প্রজেক্ট করার। সো সেই জায়গাটা ডেফিনেটলি রয়েছে এবং আমার মনে হয় যে ও ডিজিটাল মিডিয়ার সাহায্য নিয়ে ফিল্ম আরো গ্রো করতে পারে। তার কারণ হচ্ছে মেইনলি থিয়েটারের খারাপ কন্ডিশন, যার জন্য মানুষের সিনেমা দেখতে যাচ্ছে না, এবং মানুষের সিনেমা দেখতে যাচ্ছে না বলে থিয়েটার মেনটেন করা যাচ্ছে না। এটা একটা খুব কঠিন একটা সাইকেল, ইন্টারকানেক্টেড। তো সেখান থেকে আমার মনে হয় ছবি দেখার প্র্যাকটিসটা বাড়া খুব দরকার। সেখান থেকে যদি সেইটা আমরা কোনোভাবে আমাদের ওটিটি ডিজিটাল মিডিয়ার চরিত্রটা হতে পারে, গল্প হতে পারে, কন্টেন্ট হতে পারে, সেইটা যদি প্রমোট করা যায়, যে যেমন আমি একটু আগে বলছিলাম ইয়াঙ্গার জেনারেশন একটা ডেটের জন্য কোথায় যায়, ক্যাফেতে যায় বা হয়তো শপিং মলে যায়, ওয়াই নট দ্য মুভি থিয়েটার? সো সেই প্র্যাকটিসটা যদি ফেরানো যায় যে মেক ওয়াচিং মুভিজ আর পার্ট অফ ইউর লাইফ, একটা উইকেন্ডে 2 ঘন্টা শুড বি ডেডিকেটেড টু মুভিজ। তো সেইখান থেকে আমার মনে হয় সেইটা যদি আমরা প্রমোট করতে পারি, ফিল্ম দেখার প্র্যাকটিসটা যদি আমরা যখন বলি বাংলা ছবির পাশে থাকবো, বলতে কি বোঝাতে চাইছি উই ডোন্ট নো, মানে সেটা একেবারেই আমরা বোঝাতে চাই না যে মোমবাতি মিছিল বার করুন বা পতাকা হাতে বেরিয়ে বলুন, দ্যাটস নট ইট। বানাতে থাকুন, আমরা আমাদের চেষ্টা মতন সব থেকে ভালো কন্টেন্টটা প্রোভাইড করার জন্য চেষ্টা করে যেতে পারি, দর্শককে রিকোয়েস্ট করে যেতে পারি, চেষ্টা করতে পারি আরো বেশি মানুষের কাছে রিচ করার জন্য, এবং সিনেমা দেখার জন্য অনুরোধ করতে পারি। তো কিছু ছবি থাকে যেটা ওই এক্সপিরিয়েন্স, সিনেমা থিয়েটারে গিয়ে দেখাটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স। তুমি প্ল্যান করে পোশাক পরে গিয়ে পপকর্ন, দ্যাট কোল্ড ড্রিঙ্ক, দ্যাট ওই বন্ধুদের সাথে বা হয়তো কর্নার সিটের ব্রেকটা, সবটাই কিন্তু সিনেমা মানে একটা এক্সপিরিয়েন্স। সেই প্র্যাকটিসটা আমার মনে হয় ফেরা খুব দরকার। অ্যাবসলিউটলি। আর যেটা প্রিয়াঙ্কা বললো আর কি, যে ডেটস গুলো ক্যাফেতে হচ্ছে, ডেটস গুলো মুভি সিনেমাতেও হতে পারে, এনজয় করার একটা আলাদাই এক্সপিরিয়েন্স সেটা। আর আনফরচুনেটলি আমরা আর কোয়েশ্চেন নিতে পারবো না, বাট দেন দিস ওয়াজ প্রিয়াঙ্কা সরকার ফর অল অফ ইউ হিয়ার, মাই ডিয়ার ফ্রেন্ড, এন্ড সাম রিয়েলি ওয়ান্ডারফুল ইনসাইট শেয়ার ফ্রম হার এন্ড। আপনারা সবাই জোরে প্লিজ হাততালি দিন ফর দিস ওয়ান্ডারফুল সেশন। থ্যাংক ইউ সো মাচ।